অ্যাস্ট্রো দিশা 2025 কেমন যাবে, অর্থাৎ আগামী যে নতুন বছর শুরু হবে ইংরেজি, সেটা কেমন যাবে এই উৎসাহ আমাদের রয়েছে, সবারই রয়েছে। যে এই বছরটা এইভাবে গেল, কারো ভালো গেছে, কারো মন্দ গেছে, কারো মোটামুটি গেছে। সামনের বছরটা কেমন হবে সেটা সম্পর্কে যদি আভাস ইঙ্গিত কিছু পাওয়া যায়, তাহলে সেইভাবে প্ল্যান সাজানো যেতে পারে বা প্রোগ্রাম রেডি করে রাখা যেতে পারে, বা নিজেকে কোন জায়গায় কন্ট্রোল করা উচিত বা কোনটার পেছনে এগিয়ে যাওয়া উচিত, এইগুলো জানাটা খুব জরুরি হয়ে পড়ে। আমি সেই জন্য যেটা অলরেডি আমি দু একটা লগ্ন করেছি, লগ্ন কিন্তু রাশি নয়। কারণ কি, রাশি দেখে মানুষের কিছু মানসিক স্ট্রাকচার, যেটা মানসিক যে ব্যবস্থাটা, সেটা পাওয়া যায়। কারণ কি, মনের কারক হলো চন্দ্র। কিন্তু ভাগ্য জানতে গেলে রাশিফল নয়, লগ্নফল দেখতে হয়। যে কোনো জায়গায় আপনার যে লগ্ন, সেটাই হলো প্রথম ঘর, এবং তারপরে ক্রমান্বয়ে অ্যান্টি ক্লকওয়াইজ যেটা হয় 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, টোটাল 12টা ঘর। তো আজকে আমাদের ব্যাপার হলো বা বিষয় হলো যে আমরা আলোচনা করব মকর লগ্ন। মকর লগ্ন মকর লগ্ন এখন অনেকেই বলবেন যে মকর লগ্ন এখন শনির 7.5-এর মধ্যে রয়েছেন। কারণ কি, শনি এখন অবস্থান করছেন কুম্ভে। তাহলে 7.5 বছর মানে মকর, কুম্ভ এবং মীন, অর্থাৎ এই 7.5 বছর নিয়ে শনির 7.5। এখন এই 7.5 অ্যাজ পার কেপি অ্যাস্ট্রোলজি, অর্থাৎ কৃষ্ণমূর্তি সিস্টেম যারা করেন, তারা এই 7.5কে মানে না, এবং আমিও খুব একটা মানি না। কারণ কি, আমিও তো মানুষ। আমার জীবনের সবচেয়ে ভালো সময় কিন্তু 7.5-তে শুরু হয়েছিল। অর্থাৎ যত দুঃখ দুর্দশা বা যা যা ছিল সমস্তটা কাটিয়ে উঠতে পেরেছিলাম যখন শনির 7.5 শুরু হয়েছিল, এবং শনির দশাও চলছিল। তো সেই জন্য শনির 7.5 কাদের উপর প্রযোজ্য, সেটা আমি যখন পূর্ণাঙ্গ ডিসকাশনে যাব তখন আমি বলবো। আর আজকের আলোচনায় আমি প্রত্যেকটা মহাদশা দেখে, কারণ কি, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ, অর্থাৎ যার দশা চলছে সেই রাজত্ব করবে। যেমন আমাদের যে প্রধানমন্ত্রী, তার যে মতাদর্শ, বা যে মুখ্যমন্ত্রী, তার যে মতাদর্শ, সেই রকম ভাবেই রাজ্য বা দেশ চলে। ঠিক তেমনি প্রাইম মিনিস্টার হলো কে না, দশাপতি, মহাদশাপতি। অর্থাৎ আমার যেগুলো প্ল্যানেট আছে, 9টা প্ল্যানেট, 2টি ছায়াগ্রহ নিয়ে, তো এই প্ল্যানেটের যে কোনো একটি দশা মানুষের জীবনে চলতে থাকে। হয় চন্দ্রের দশা চলতে পারে, নয় শনির দশা চলতে পারে, নয় বৃহস্পতি, যে কোনো একটি মহাদশা চলছে। সেই মহাদশা, আপনাকে যদি মহাদশা অনুসারে আমি না বলি, তাহলে কিছু মিলবে না। একজনের মিলবে বা দুজনের মিলবে, বাকিদের মিলবে না। তো যার জন্য যাদের যে মহাদশা চলছে, সেই মহাদশা অনুসারেই আমি ফল বলবো। ক্রমান্বয়ে এক একটি মহাদশা যাদের যাদের চলছে, শনির মহাদশা থাকলে তার কেমন রেজাল্ট পাবেন, বৃহস্পতি মহাদশা হলে কেমন রেজাল্ট পাবেন, যদি আপনার চন্দ্রের মহাদশা চলতে থাকে তাহলেই বা ফল কেমন হবে, নিশ্চয়ই শনির মতো হবে না। সেই রকম স্পেসিফিক আলাদা আলাদা করে আমি সমস্ত দশা অনুসারে আমি প্রেডিকশন, আভাস দিয়ে রাখবো, যাতে আপনাদের সুবিধে হয়, বা আগামী বছরটা পথ চলতে গিয়ে হোঁচট খেতে কম হয় বা হোঁচট না খেতে হয়, সেই ব্যবস্থার জন্যই এই প্রোগ্রাম। শুরু করি তাহলে আজকে মকর লগ্ন, রাশি নয়, মকর লগ্ন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আমরা শুরুতেই বলেছি আজকে কি নিয়ে ডিসকাস করব, সুতরাং আর কথা বাড়িয়ে লাভ নেই। আমরা 9খানা দশা, অর্থাৎ সমস্ত 9খানা প্ল্যানেট, তাদের সমস্ত দশা অনুসারে কি কি ফল দেবে, সেটাই আজকে আমরা ডিসকাস করব বিস্তৃতভাবে। সবচেয়ে বড় বা ফাস্ট মুভিং প্ল্যানেট নয়, সবচেয়ে স্লো মুভিং প্ল্যানেট হলো শনি বা স্যাটার্ন। শনি এক একটা রাশিতে 2.5 বছর ধরে অবস্থান করে, সুতরাং এর প্রেডিকশন করা সবচেয়ে সুবিধে বলবো না, সবচেয়ে নির্ভরযোগ্য। কারণ কি, উনি চট করে নড়ানড়ি করেন না, অর্থাৎ যে নক্ষত্রে অবস্থান করেন বহুদিন যাবৎ সেই নক্ষত্রেই অবস্থান করেন। কিছুদিন আগে আমি প্রেডিকশন করেছিলাম, শনি যখন ডাইরেক্ট মোশনে এসেছিলেন, তখন শনি রাহু নক্ষত্রে ছিলেন, এবং তখনকার যে পরিস্থিতি বা পরিবেশ, যেহেতু নক্ষত্র চেঞ্জ করে 1 তারিখ, অর্থাৎ 2025-এর 1 জানুয়ারি তিনি কিন্তু থাকবেন বৃহস্পতির নক্ষত্রে, অর্থাৎ রাহুর নক্ষত্র থেকে বৃহস্পতি নক্ষত্রে ঢুকবেন। বৃহস্পতি নক্ষত্রে থাকলে কি ফল দেবে, অর্থাৎ 2025-এর প্রথম দিন থেকে শনি কি ফল দিতে চলেছে। দেখুন, শনি
রাশিচক্রে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছেন। বৃহস্পতি বসে রয়েছে কোথায়? অর্থাৎ শুক্রের ঘরে, বৃষ রাশিতে। তাহলে মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু পঞ্চম স্থানে অবস্থান করছেন এবং বৃহস্পতি দ্বাদশ এবং তৃতীয় ভাবের অধিপতি। দ্বাদশ কেন না, যেহেতু ধনু রাশি, ধনু এবং মিনের ঘর বৃহস্পতির নিজস্ব ঘর, সুতরাং এর ফলও তিনি দেবেন। যদিও সেখানে রাহু অবস্থান করছেন, তবুও আমরা ধরবো দেবেন। আচ্ছা, তারপর থাকছে কি, শনি নিজস্ব ঘর হলো মকর এবং কুম্ভ, শনি অবস্থান করছেন কুম্ভতে, সুতরাং শনি এই দুটোর ঘর দেবেন। তাহলে টোটাল ফলটা আমরা কি পাবো? 1 2, অর্থাৎ 1 2 3 4, 1 2 3 4 5 এবং 12, এই যে 6টা ঘর, এই 6টা ঘরের ফল আমরা পাবো। এখানে একটা কথা বলে রাখা ভালো, যেহেতু বৃহস্পতি সেই মুহূর্তে অর্থাৎ 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থানে আছেন, সুতরাং যে ফলটা আমি বলবো সেটা ডাইরেক্ট মোশনের পরে বেশিটা এফেক্টিভনেস বাড়বে, কিন্তু তার আগে এফেক্ট একটু কম হবে, যেহেতু বক্রী গ্রহরা সেইভাবে ফল দিতে চায় না। অর্থাৎ আপনার যে ফলটা পাওয়া উচিত ছিল বক্র গতিতে যখন থাকে, সেই ফল কিন্তু অ্যাকুরেট আপনি পাবেন না। ভালোটা হয়তো বাড়তে পারে বা খারাপটাও বাড়তে পারে, সেটা ডিপেন্ড করে। যদি ভালো অবস্থানে থাকেন, অর্থাৎ নাতাল চার্টে যদি আপনার ভালো রেজাল্ট দেবে বলে থাকে অথচ বক্রী, তাহলে ভালো রেজাল্টটা আটকে যাবে। আবার খারাপ রেজাল্ট যদি দেবে বলে থাকে নাতাল চার্টে বা জন্মকুষ্ঠিতে, তাহলে সেটাও কিন্তু আটকে যাবে, অর্থাৎ ভালোটা ভালো পাবে। তো যাই হোক, আমরা যাচ্ছি, আমরা 1 2 3 4 5 এবং 12। তাহলে শনির দশা যদি চলছে, যাদের মকর লগ্ন এবং শনির দশা অর্থাৎ শনির মহাদশা এই মুহূর্তে রানিং কন্ডিশনে রয়েছে, তাদের অবস্থান কি দেখুন। প্রথম কথা বলি 2 5 12, 2 5 and 12, অর্থাৎ দ্বিতীয়, পঞ্চম এবং দশ। পঞ্চম সবসময় গেন অফ অপোনেন্ট এবং 12 লস অফ মাইসেলফ বা লস অফ নেটিভ। তাহলে 5 12 মানে কি, অর্থাৎ আমার কিছু লোকসান ঘটবে এবং সেটা অপোনেন্ট গেন করবে। কি লোকসান ঘটবে? দ্বিতীয়, অর্থাৎ লিকুইড মানি বা ক্যাপিটাল বা অর্থ সম্পদ যদি আমি সঞ্চয় করে বা সঠিকভাবে না রাখতে পারি, তাহলে আমার অপচয় হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, এবং এটা বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পর আরো বেশি মাত্রায় হবে। এখন হয়তো আমি যখন প্রেডিকশন করছি, এখন যখন আপনারা শুনছেন, যাদের মকর লগ্ন, তারা হয়তো ভাবছেন আরে কোথায়, ঠিকঠাক তো আছে, লস হচ্ছে না। কিন্তু আজকে যেটা আপনি ইনভেস্ট করে যাচ্ছেন, ভাবছেন যে আপনি হ্যাবক কিছু গেন নিয়ে বেরিয়ে আসতে পারবেন না। কারণ কি, যেহেতু যদি নয়, মানে যেদিন বৃহস্পতি ডাইরেক্ট হবেন সেদিন কিন্তু আপনার টাকা অনেক নষ্ট হবে, অর্থাৎ সম্পদ হানি ঘটার যোগ আছে, যেহেতু 2 5 এবং 12 রয়েছে। যার জন্য আমি বলবো যে টাকা বা অর্থ সম্পদকে ভেবেচিন্তে ইনভেস্ট করুন বা ভেবেচিন্তে ব্যয় করুন, এটা আপনার ভবিষ্যতের কাজে লাগবে। এটা হলো শুরু থেকেই বলছি, কারণ কি শনি অনেকদিন ধরে একই নক্ষত্রে অবস্থান করবেন, সুতরাং প্রায় বছরের শেষ পর্যন্ত এই একই জিনিস চলতে থাকবে কম বেশি করে। সুতরাং এই বছরটা শুরুর আগে যেটা সাবধান হওয়া উচিত সেটা বললাম। 3 12 রয়েছে, অর্থাৎ ছোটখাটো ভ্রমণের সাথে আপনারা জড়িয়ে যাবেন, ছোটখাটো ভ্রমণ করতে পছন্দ করবেন, ঘরের মধ্যে মন টিকবে না, একটু বাইরে বাইরে সময় কাটাতে আপনারা বেশি কমফোর্ট ফিল করবেন। যেহেতু 1 5 এবং 12 রয়েছে, অর্থাৎ আবার সেই একই কথা 5 12, সেলফ যে জায়গাটা, অর্থাৎ আপনি চাপে পড়ে হোক বা যে কোনো কারণেই হোক, ইনভেস্ট করার আগে আবার বলছি ভাববেন। লোকসান হওয়ার যোগ কিন্তু প্রবল, এবং 2 4 12, আবার বলছি এই 12 কিন্তু খুব একটা ভালো আমি দেখি না, কোনো সময় 12কে আমি ভালো বলি না, যেহেতু 4ও জড়িয়ে গেল। অর্থাৎ যারা বিদ্যার্থী আছেন তারা বিদ্যা অর্জনের জন্য অনেকটা ইনভেস্ট করবেন এই সময়, ঠিক আছে। আর 4, যারা বিদ্যা অর্জনের জন্য করবেন না, এমনি নর্মালি ফ্যামিলিয়ার, তাদের ক্ষেত্রে 4 12 মানে সম্পদ হানিরও যোগ আছে। অর্থাৎ এমন হতে পারে কিছু প্রপার্টি বা কিছু ফ্ল্যাট বা কিছু যাই হোক সম্পদ আপনি বেচতে পারেন, সেই যোগও আছে। সুতরাং সেই যোগ যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের অপোনেন্ট, অর্থাৎ যারা গৃহস্থ ঘরকন্যা করছেন বা ঘরে রয়েছেন, হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক না, পার্টনার, যাদের পার্টনার, তারা কিন্তু অনেকটা সমস্যার মধ্যে থাকবেন। বিশেষ করে এই সময়টায় কি হবে, 6 7 8 এর সাথে জড়িয়ে রয়েছে, অর্থাৎ বিভিন্ন অবৈধ সম্পর্ক জীবনে তৈরি হয়ে যেতে পারে, এবং লিটিগেশন অর্থাৎ সমস্যাও তৈরি হবে 6 7। যেহেতু 9 11 একাধিক সম্পর্কের সাথে জড়িয়ে যাওয়ার যোগ রয়েছে, সেই সঙ্গে কর্মহীনতা বা কর্ম পরিবর্তনের যোগও স্পষ্ট। তো
সেই দিক থেকে বলা যায় যে পরিবেশটা তৈরি হবে, সেই পরিবেশটা আশা করি আপনারা বুঝতে পারছেন অনুমান যে কি ধরনের সিচুয়েশন বা সিনারিও তৈরি হবে। তো এখান থেকে ভালো রাখা বা সুস্থ থাকার দায়িত্ব আপনাদের। আমি শুধু প্ল্যানেটারি যে কানেকশন আছে, বিশেষ করে যাদের শনির মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে এবং মকর লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি আপনাদের নাতাল চার্টটা দেখে নেবেন, অর্থাৎ জন্মকুষ্ঠির যে চার্টটা, ঠিক জন্মের সময়ের যে চার্টটা, সেখানে যদি শনি ব্যাপকভাবে ভালো দেওয়ার কথা বলে থাকেন, তাহলে এটা ততটা এফেক্টিভ হবে না। যদি সেখানেও শনি খারাপ অবস্থায় থাকে, তাহলে বি কেয়ার, অনেক বেশি সাবধানে থাকুন। যতটা না হলে নয় তার চেয়েও বেশি সাবধানে থাকুন। তাহলে বছরের শেষে বা এই নক্ষত্র থেকে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র থেকে বেরিয়ে যেতে হবে, বা বৃহস্পতি ডাইরেক্ট হয়ে অন্য কোনো নক্ষত্রে যাবেন, তখন গিয়ে আপনার ভাগ্য চেঞ্জ হবে, সেটা আমি বলে দেবো পরে। আপাতত বছরটা শুরু হবে এই ধরনের একটা প্যানিক বা দুশ্চিন্তা নিয়ে। ভালো থাকবেন। আসছি পরের মহাদশাতে। আসছি বড় প্ল্যানেট বৃহস্পতি, যিনি এক একটি ঘরে এক এক বছর থাকেন, অর্থাৎ সেই অর্থে এক একটি নক্ষত্রে প্রায় 4 থেকে 5 মাস অবস্থান করেন। তো সেই বৃহস্পতি মহাদশা যাদের চলছে, মকর লগ্ন আর বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে, তাদের সম্পর্কে কিছু আভাস। 2025 পয়লা জানুয়ারি কি হতে চলেছে। 2025-এর পয়লা জানুয়ারি বৃহস্পতির মহাদশা যাদের চলছে, বৃহস্পতি এর আগে শনির পাঠেও আলোচনা করছি যে বৃহস্পতি এখন বৃষ রাশিতে অবস্থান করছেন। তাহলে আমরা মকর লগ্ন থেকে কি দেখব? মকর লগ্ন থেকে ধনু হলো দ্বাদশতম ঘর এবং বৃহস্পতি মীন হলো তৃতীয় ঘর এবং অবস্থান করছেন পঞ্চমে, অর্থাৎ 12, 3 এবং 5, এই তিনটে ঘর কিন্তু বৃহস্পতি দিচ্ছেন। বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থাকবে, ফলে চন্দ্রের নক্ষত্রে থাকার জন্য চন্দ্র এখানে কি দেবে না, চন্দ্রের নিজের ঘর হলো সপ্তম কর্কট, এবং চন্দ্র অবস্থান করছেন 1 তারিখে কোথায়? মকরে। আপনাদের ক্ষেত্রে ফলাদেশ করার আগে আমি একটা জিনিস বলে নিই, হয়তো কিছু খারাপ ফলাদেশ বা হয়তো কিছু ভালো ফলাদেশ হবে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই যে চন্দ্রে অবস্থান করছেন, এই চন্দ্রে অবস্থান যখনই চন্দ্র থেকে অর্থাৎ নক্ষত্র চেঞ্জ করবেন বা বৃহস্পতি ডাইরেক্ট হবেন, তখন কিন্তু অ্যাকচুয়াল ফলগুলো আপনারা ভালো মতো পাবেন। আর এখন যেটা পাবেন সেটা হলো আটকে আটকে থাকা, অর্থাৎ আমি সোজা পথে যে রেজাল্ট দেবো, নিশ্চয়ই পেছন প্রশ্ন থাকলে সেই রেজাল্টটা হবে না, বক্রি, যেটাকে আমরা বক্রি বলি। যেহেতু বৃহস্পতি নিজে বক্রি অবস্থায় এখন রয়েছেন, সুতরাং ফল সেইভাবে হয়তো পাওয়া যাবে না, কিন্তু তবুও আভাসটা দিয়ে রাখি। তাহলে আমরা দেখলাম কি, যে বৃহস্পতির যে যে ঘরগুলো আমরা পাচ্ছি সেটা হলো 1, 3, 5, 7 এবং 12, অর্থাৎ এই 12টা ঘরের মধ্যে এই ঘরগুলোর রেজাল্ট কিন্তু বৃহস্পতি দেবেন, বাকিগুলো কিন্তু দেবেন না। তাহলে এই ঘরগুলো দিয়ে আমরা কি কি কম্বিনেশন পাই? 3-12, অর্থাৎ বাড়ির বাইরে ছোটখাটো ভ্রমণের মধ্য দিয়ে আপনার দিনটা যেতেই পারে, বা এই সময়টা আপনাকে ছোটখাটো ট্যুরের মধ্য দিয়ে থাকতে হতে পারে। দ্বিতীয় হচ্ছে কি 5, 7, 12, সেই একই কথা যেটা শনির ক্ষেত্রেও প্রযোজ্য, এখানেও প্রযোজ্য, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে সম্পদ কিন্তু লোকসানের সম্ভাবনা প্রবল, যেহেতু 5 গেন অফ অপোনেন্ট, আর আপনার 12 মানে দ্বাদশ মানে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। আরো একটা জিনিস বলে রাখি, এখানে যদি আপনারা ব্যবসায়ী হন, তাহলে সম্পদ হানির সাথে সাথে আপনাদের চুরি যাওয়ারও সম্ভাবনা প্রবল, অর্থাৎ আপনার যে সম্পদ রয়েছে, সম্পদ বলতে লিকুইড মানি যেগুলো রয়েছে মানুষের, চুরি যাওয়া যোগ্য যে সম্পদ, সেখানে চুরি যাওয়ার সম্ভাবনাও প্রবল থাকে, অর্থাৎ সেখান থেকেও আপনাকে সাবধানে থাকতে হবে। 1, 5, 12, অর্থাৎ আর্থিক অবনতি এই সময় প্রযোজ্য। 1, 7, বিভিন্ন রকম সমস্যা বা বিভিন্ন রকম লিটিগেশনের মধ্য দিয়ে এই সময়টা যাবে। আপনাদের পার্টনার যারা থাকে, অর্থাৎ অপোনেন্ট, স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামী, তাদের ক্ষেত্রে আবার যেটা হবে, শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, কারণ কি 1, 6 এর কানেকশন হয়ে যাচ্ছে, শারীরিক অসুস্থতা দেখাতে পারে। তো ভয়ের কিছু নেই, একাদশ যুক্ত থাকার জন্য তারা কিন্তু জ্ঞান পাবে, এবং 6, 7 যুক্ত থাকার জন্য তারাও লিটিগেশনে থাকবেন, কিন্তু আলটিমেটলি জ্ঞান পাবেন। যারা বিদ্যা অর্জন বা বিদ্যার ক্ষেত্রে যুক্ত আছেন, তারা হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এই সময় সাফল্যের যোগ আছে, যাদের মকর লগ্ন আছে তাদের পার্টনারদের। সুতরাং সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে আপনাকে সাবধানে থাকতে হবে, পার্টনারের হেলথ নিয়ে চিন্তায় থাকতে হবে একটু, এবং সেখান থেকে তিনি রেস্কিউ পাবেন। চর্মরোগ জাতীয় কিছু রোগ হয়তো প্রাদুর্ভাব বাড়তে পারে। তো যাই হোক, এই সমস্ত নিয়ে মোটামুটি বছরটা শুরু হবে। যখন ডাইরেক্ট হবে তখন এই রেজাল্ট গুলো আরো বেশি বাড়বে, একটু সাবধানে চলতে হবে।
আর অর্থ সম্পদকে খুব খুব হিসেব করে চলবেন, খুব হিসেব করে চলা উচিত। তাহলে এই বছরটা কিন্তু ঠিক লড়ে নিয়ে বের করে নেওয়া যাবে ভালোভাবে। আশা করি আপনারা বুঝতে পারলেন কি বলতে চাইলাম। সেই মতো পদক্ষেপ নিন, ভালো থাকবেন। এবারে আসছি রাহু, অর্থাৎ মকর লগ্ন যাদের এবং যাদের রাহুর মহাদশা বা অন্তর্দশা চলছে, তাদের এই বছরের শুরুটা কেমন হবে, অর্থাৎ 2025-এর 1 জানুয়ারি যে নতুন বছর শুরু করবে ইনি, কেমন হবে। মোটামুটি রাহু 1.5 বছর একটা রাশিতে অবস্থান করেন। তো এই 1.5 বছরের মধ্যে একটা নক্ষত্র, টোটাল একটা নক্ষত্র বা একটা নক্ষত্রের স্প্যান টপকাতে মোটামুটি ধরে রাখা যায় যে 8 মাস মতো সময় যায়। তো সেই অর্থে রাহু কিন্তু লম্বা সময় ধরে একই ফল ক্যারি করে। এখন রাহু কি কি ফল দেবে? রাহু অবস্থান করছে 1 তারিখে, রাহু অবস্থান করছে মিনে এবং শনির নক্ষত্রে আর বৃহস্পতির ঘরে। সুতরাং শনি এবং বৃহস্পতি এই দুটোর ফল উনি দেবেন। এবং রাহুর উল্টো দিকে সবসময় কেতু থাকে, অর্থাৎ সপ্তম দৃষ্টি কেতুর ফলও তিনি দেবেন এবং রাহু নিজের ফলে সমৃদ্ধ হবেন এই রেজাল্ট গুলো দিয়ে। তাহলে আমরা কি কি ভাবো? বৃহস্পতি, শনি এবং কেতু। কেতু আবার কিসের ফল দেবে? কেতু নিজের তো কোনো অস্তিত্ব নেই, তো কেতু বুধের ঘরে আছে, অর্থাৎ বুধের ফল পাওয়া যাবে এবং কেতু অ্যাসপেক্টেড বাই জুপিটার, সে ফলও পাওয়া যাবে। তো সব মিলিয়ে যে ঘরগুলোর ফল আমরা পাবো, অর্থাৎ রাহুর মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে, তারা যে ফলগুলো, যে ঘরগুলোর ফল পাবেন সেটা হলো এরকম: 1, 2, 3, 5, 12, 9, 6। কটা ঘর হচ্ছে? 1, 2, 3, 3টে, 5, 12, 5টা, 9, 11, 6, 8টা। তার মানে 12টা ঘরের মধ্যে 8টি ঘরের ফল রাহু দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। এবারে কি কি হতে পারে? যেমন যারা এই প্রোগ্রাম শুনছেন বা দেখছেন আমাকে, তারা বলে রাখি, অনেকে হতে পারেন যে আপনারা খুব পপুলার সিঙ্গার, অর্থাৎ এখন আপনার সিঙ্গিং বা অভিনয়ে পারফর্ম করছেন এবং যথেষ্ট সাফল্যের সঙ্গে আপনারা বিরাজ করছেন। আপনাদের যদি রাহুর দশা বা অন্তর্দশা এখন চলতে থাকে, মকর লগ্নের জাতকদের বলছি, ঠিক, আপনারা সেটা করছেন। ভালো বক্তা এখন আছে, অর্থাৎ যারা রাজনীতির মঞ্চ ছাড়াও বিভিন্নভাবে, রাজনীতির মঞ্চেও বক্তব্য লাগে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের বক্তব্য ভালো যারা রাখতে পারেন তাদের একটা আলাদা ইজ্জত আছে, সে যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন। তা সেরকম অনেকে আছেন যাদের রাহুর দশা চলতে মকর লগ্নের জাতক, তারাও এখন সেই ভালো সাফল্যের মধ্যে রয়েছেন। অনেকে রয়েছেন রিচ অ্যান্ড প্রসপেরিয়াস, অর্থাৎ 2-11 আছে, অর্থাৎ ভালো অবস্থায় রয়েছেন, একসাথে যুক্ত, অর্থাৎ নিজস্ব ক্যারিশমাতে প্রতিষ্ঠিত হওয়া যেটা রয়েছে বা জীবনের চ্যালেঞ্জ, সেটা খুব ভালোভাবে উপভোগ করছেন এবং যথেষ্ট সাফল্যের সঙ্গে দিন অতিবাহিত করছে। কিন্তু সেই সঙ্গে দেখুন রাহু 5, 9, 12 কেন কনফিউশন তৈরি করে? 5, 9, 12 অর্থাৎ অনেকে আছেন প্রভার্টির সাথে সাফার করছেন, প্রভার্টির সাথে সাফার চলছে এখন, কারণ কি তাদের যেহেতু 5, 8, 12। আবার দেখুন 3, 6, 9 যারা পড়াশোনার সাথে ব্যস্ত রয়েছে, তারা রিসার্চ করছে এখন, আবার 6, 12 অর্থাৎ ধার দেনায় জর্জরিত হচ্ছে। আবার 1, 3, 5, 9, 12 অনেকের আছে একটু নেশা ভাঙের মধ্যে জড়িয়ে গেছেন বা বিভিন্ন রকম নেশা মধ্যে জড়িয়ে যাওয়া মনোপ্রবল যারা এখন আমার প্রোগ্রাম দেখছেন, তার মধ্যে অনেকেই থাকবেন, থাকতেই হবে। আবার দেখুন 5, 9, 11 অর্থাৎ উইদাউট ইনকামও অনেকে আছেন। অর্থাৎ এই যে রাহু একটা বর্ণময় চরিত্র, সমস্ত কিছু আছে। তাহলে আপনার কোনটা? আমি তো সবই বলে গেলাম, যে কোনো একটা আপনার মিলবে। হ্যাঁ, মিলবে। এই কারণে মিলবে, আপনার সেটাই মিলবে যেটা আপনার নাতাল চাটে রয়েছে। অর্থাৎ আপনি যে সময় জন্মেছেন সেই সময়কার ঠিকুজি কুষ্টি যেটা আছে, সেখানে যদি রাহুর দশা দেখেন এবং রাহুর দশা যদি চলে, সেখানে দেখে নেবেন রাহু কোন কোন হাউসকে সিগনিফাই করছে। যে হাউসকে সিগনিফাই করছে সেই অনুসারে আপনার ট্রানজিট কিন্তু পারমিশন দেবে। অর্থাৎ সেখানে যদি আপনার 2, 6, 11 এর সাথে কানেক্টেড থাকে, তাহলে এই 2, 6, 11টা আপনার মধ্যে প্রযোজ্য হবে। আবার কারো যদি 5, 9, 12 থাকে, তাহলে তার ক্ষেত্রে এই 5, 9, 12টা প্রযোজ্য হবে। তো এইভাবেই কিন্তু সিগনিফিকেশন গুলো ক্লিয়ারিফাই করা যায়। তাতে আপনাদের কি হবে? আপনি নাতাল চার্টটা অবশ্যই দেখবেন, রাহুর ক্ষেত্রে তো আগেই দেখতে হবে। কারণ কি, এটা আমরা যেটা প্রেডিকশন করছি এটা আভাস মাত্র, অর্থাৎ গোচর। গোচর অনেক রকম ফল ক্যারি করে, তার মধ্যে আপনার কোনটা সেটা আপনার নাতাল চার্ট বলবে। এবং সবসময় বলছি যে দশা অনুসারে সবসময় ফল দেখবেন এবং লগ্ন অনুসারে লগ্ন ফল দেখবেন এবং আপনার রানিং যে দশা সেই দশা অনুসারে। কারণ কি, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। প্রত্যেকটি দশা যে যার নিজস্ব প্রিন্সিপালে চলতে থাকে। সুতরাং গড়পড়টা বলার চেয়ে আপনাদের দশা অনুসারে দেখুন, এটা বেটার হবে। কারণ কি, এখান থেকে যে ফলটা আপনি পাবেন সেটা কিন্তু
অ্যাকচুয়াল ফল পাওয়ার জন্য অনেকটা বেশি এগিয়ে থাকবে। রাখি, আপনারা নিজেদেরটা মিলিয়ে দিন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসছি পরের দশাতে। কেতু, রাহুর ঠিক 180 ডিগ্রিতে কেতু। এই কেতুর যাদের দশা মানে মহাদশা বা অন্তর্দশা যদি চলে এখন, তাদের এখন গোচরে অর্থাৎ এক তারিখ, জানুয়ারি 1 তারিখে 25-এর গোচরের যে অবস্থান, তাতে কেতুর অপোনেন্টের অপোজিটে 180 ডিগ্রিতে রাহু রয়েছে, রাহুর দ্বারা এক্সপেক্টেড। আবার কেতু এখানে কি কি ফল দেবে? কেতু নর্মালি এখানে মার্কারির ঘরে বসে রয়েছে, সুতরাং মার্কারির ফল কেতুকে দিতে হবে, এবং কেতু রবির নক্ষত্রে আছে, অর্থাৎ সেই ফলও দিতে হবে। তো টোটাল হাউস যদি আমরা দেখি, তাহলে আমরা পাচ্ছি 6, 8, 12, 3, 9, 5 এবং 11, এতগুলো ঘর আমরা পাচ্ছি। অর্থাৎ দেখুন, 11 আছে, 12 আছে, অর্থাৎ গেনও আছে, লোকসানও আছে। আবার এই পুরো সিগনিফিকেশনের মধ্যে 2 নেই, অর্থাৎ স্থায়ী সম্পদ বৃদ্ধির ঘর নেই। স্থায়ী নয়, অস্থায়ী সম্পদ, লিকুইড ক্যাপিটাল, ব্যাংক ব্যালেন্স বাড়ার কোনো সম্ভাবনা এই সময় নেই। আবার 8 আছে, অর্থাৎ অপোনেন্ট গেন করবে বেশি। তার মানে হাত থেকে কিছু পয়সা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনাদের পার্টনার, অর্থাৎ যদি আপনারা বিবাহিত হন, তাহলে স্বামীর নামে বা স্ত্রীর নামে যদি সম্পদ রেখে দিতে পারেন, তাহলে সেই সম্পদ কিন্তু স্থায়িত্ব পাবে। আপনার হাতে থাকলে কিন্তু বেরিয়ে যাওয়ার একটা ছটপটানি থাকবে। তার সাথে যেটা থাকছে যে কেমন কনফিউজ করে দেখুন, 6, 8, 12, 5, 9, 12 এগুলো কিন্তু সব যেগুলো দ্বাদশের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। 6, 8, 12 ধার দেনার সাথে জড়িয়ে যাবেন। 5, 9, 12 দারিদ্রতার সাথে লড়াই করছেন অনেকে। আবার 8, 12 অর্থাৎ এমন একটা কন্ডিশন লাইফে চলছে, প্রচন্ড প্রেসারে থাকা যেটাকে বলে, অর্থাৎ মানে সাংঘাতিক রকম প্রেসারের মধ্যে জীবন কাটছে। আবার উল্টো দিকে যদি যাই, 8, 11 অর্থাৎ 12 বললাম, এবারে 8, 11 যখনই আসছে, তখনই আবার অ্যাক্সিডেন্টাল গেন আসছে, অর্থাৎ প্রফিট আসছে, অর্থাৎ আপনার লাইফস্টাইল এখন ভালোতেই থাকবে। আপনি যদি লটারি টিকিট কাটেন, লটারি টিকিট পাবেন, কিন্তু সেটা নাতাল চাটকে মেলাতে হবে। আবার 3, 9, 9, 12 আছে, 9, 12 থাকলে কি আপনি ফরেনে যেতে পারবেন, অর্থাৎ বিদেশেও এখন বসে হয়তো দেখছেন। আবার 3, 12 আছে, অর্থাৎ ঘরের বাইরে, অর্থাৎ আপনার নেটিভ প্লেস যেটা, সেখান থেকে বাইরে থাকতে পারেন এখন। 5, 9 আবার যেটা আগেই বলেছি যে 5, 9, 12 যার জন্য আপনার প্রপার্টি লেভেলও থাকবে। তো এই যে কেতুর যে ক্যারেক্টার, রাহু কেতু আগেই বলেছি যে সমস্ত বর্ণময়, অর্থাৎ একই দশা বা অন্তর্দশা বা একই গোচরে মুভমেন্টের সময় বহু ফল ক্যারি করে থাকে, যেহেতু অনেকগুলো ঘরের সাথে কানেক্টেড হয়ে থাকে। তো যার জন্য আপনাদের নাতাল চার্ট অবশ্যই দেখতে হবে। নাতাল চার্টে দেখে নিন যে দশা কেতু কোন কোন হাউসগুলোকে সিগনিফাই করে রেখেছে। যদি পজিটিভ হাউস অর্থাৎ ইমপ্রুভিং হাউসগুলোর সাথে যুক্ত থাকে, তাহলে ইমপ্রুভ হবে, অর্থাৎ যেগুলো ভালো বললাম সেগুলো আপনার। আর যদি খারাপ ঘরের সাথে যুক্ত থাকে, যেগুলো খারাপ বললাম সেগুলো আপনার। তার জন্য যেটা করতে হবে, যে অগ্রিম ভাবে বলে দিলাম যে এগুলো সিগনিফিকেশন হয়ে রয়েছে, আপনাকে সাবধান হয়ে যেতে হবে। কারণ কর্ম সবচেয়ে বড় জিনিস। কর্মকে যদি এগিয়ে রাখা যায়, অর্থাৎ কর্মের দ্বারা যদি সেটাকে কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু আমরা অনেক কিছুকে ওভারকাম করতে পারি। এটা ঐশ্বরিক ক্ষমতা নয়, এটা মানুষের হাতে সেই ক্ষমতা দিয়ে মানুষ এসছে। কারণ কি, কর্ম ক্যারি ফরওয়ার্ড হয়, যার জন্য কর্মের দ্বারা অনেক কিছু পাল্টানো যায়, পাথর বেঁধে নয়, নিজস্ব কর্ম ফলে। ফলে অ্যাস্ট্রোলজারের কাছে সেই এক্সপেকটেশনটা সকলের থাকা উচিত যে ঠিক হোক ভুল হোক, সঠিকটা যেন জানি, সঠিকটা জানলে নিজেকে রেকটিফাই করার অনেক সময় পাবো। অহৈতুক স্বপ্ন দেখিয়ে লাভ নেই। এই সময়টা যারা কেতুর দশা বা অন্তর্দশার মধ্যে রয়েছেন, তাদের সব রকম ফলই এখানে আছে। আপনারটা কিন্তু দেখে নিন, দেখে নিয়ে প্রতিকার নয়, নিজেকে সংশোধিত করুন। সংশোধিত করলেই আপনার ভালো সময় আসবে। এবারে আসছি সৌর জগতের প্রাণভোমরা রবি, অর্থাৎ যাদের রবি বা শান মহাদশা চলছে, মকর লগ্নের জাতকদের ক্ষেত্রে, তাদের যেহেতু রবির মহাদশা, টোটাল মহাদশা চলে 6 বছর। নাতাল চার্টে দেখে নিতে হবে যে রবি কি কি সিগনিফাই করে রেখেছে, কোন কোন ঘরের ফল দেবে। রবি প্রতি 13 দিন অন্তর অন্তর এক একটি নক্ষত্র পাল্টায়। ফলে গোচরের যে ফলই আমি করি না কেন, এটার বড়জোর স্থায়িত্ব 13 দিন ম্যাক্সিমাম, আর মিনিমাম 2-4 দিন হতে পারে। সুতরাং এই প্রেডিকশনের উপর ততটা গুরুত্ব না দেওয়াই ভালো। তবুও যেহেতু আমরা বলছি সব দশা অন্তর্দশার ক্ষেত্রে, তো সেহেতু যাদের রবির দশা চলছে, তাদের ক্ষেত্রে 1
জানুয়ারি 2025 কি পজিশনে থাকবে। রবি শুক্রের নক্ষত্রে অবস্থান করছেন গোচরে। শুক্রের নক্ষত্রে অবস্থান করে যে যে ঘরগুলোকে সিগনিফাই করছেন 2, 5, 8, 10 এবং 12। 2, 5, 8, 10 এবং 12। রবি যাদের কি বলে দশা মহাদশা চলছে তাদের ক্ষেত্রে দেখুন 5, 8, 12 অর্থাৎ পয়সা হাতে থাকবে না, নিজের কাছে সম্পদ থাকবে না। যেহেতু 5, 8, 12 আছে সেহেতু ক্রাইসিস অর্থাৎ মানিটারি একটা ক্রাইসিসের মধ্যে এই সময়টা একটু যাবে, একদম থাকবে না ভুল কথা। কারণ যেহেতু দ্বিতীয় ভাব আছে অর্থাৎ 2, 10 অর্থাৎ আপনার স্ট্যাটাস অবশ্যই সুরক্ষিত থাকবে এবং দ্বিতীয় ভাব থাকার জন্য লিকুইড মানি বা ব্যাংক ব্যালেন্স আপনার কাছে থাকবে। কিন্তু যেহেতু 2, 5, 8 আছে অর্থাৎ অর্থ দেওয়ার আগে 10 বার ভাববেন। কারণ কি 2, 5, 8 মানে আপনি আপনার অর্থে অন্যজন সুখ গ্রহণ করছে, অর্থাৎ কিন্তু আপনি পাচ্ছেন না। কারুকে দিয়েছিলেন, ধার দিয়েছিলেন, সে ফেরত দিচ্ছে না, দেরি করছে। ফলে কি হচ্ছে, আপনি যে আনন্দটা পাওয়ার কথা ভেবেছিলেন সেই আনন্দ থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে থাকছেন এবং একটা 8, 12 অর্থাৎ একটা এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে লাইফে, একটা প্রেসারাইজড কন্ডিশন, এটা নিয়ে একটা অশান্তি, এটা নিয়ে একটা মনের মধ্যে টেনশন যে পাবো কি পাবো না ইত্যাদি জিনিসগুলোর মধ্যে দিয়ে এখন একটা হ্যাপাজেড কন্ডিশনের মধ্যে দিয়ে আপনারা কাটাবেন। কিন্তু আপনার পার্টনার অর্থাৎ অপোনেন্ট, স্ত্রী হতে পারে বা স্বামী হতে পারে, তার ক্ষেত্রে 8-11 অর্থাৎ অ্যাক্সিডেন্টাল গেন কিন্তু হচ্ছে এবং 4-11 রয়েছে অর্থাৎ বাড়ি বা গাড়ির সুখ তিনি পাচ্ছেন। অর্থাৎ এমন হতে পারে আপনি ইনভেস্ট করলেন আপনার পার্টনারের নামে হলো, কিন্তু ইনভেস্টটা আপনার হলো, অর্থাৎ আপনার খরচা হলো, আপনার ওয়াইফ বা স্বামীর নামে প্রপার্টি বা সম্পদ বৃদ্ধি হলো। এটাও আপনারা ফেস করছেন এখন। তো এইভাবেই চলতে থাকবে, কিন্তু এটা স্থায়িত্ব থাকবে না। কারণ কি আবার বলেছি 13 দিন অন্তর অন্তর এগুলো চেঞ্জ হয়। তো সেই জন্য আপনাদের রিকোয়েস্ট করবো নাতাল চার্ট অর্থাৎ আপনার জন্মের সময় যে চার্ট আছে সেইখানে রবির দশায় রবি কি কি সিগনিফাই করছে এবং কি কি অবস্থানে রয়েছে সেটা জেনে নিন। জেনে নিয়ে এটার সাথে মিলিয়ে নিন, দেখবেন মিলবে। তারপরে যদি কোয়ারি থাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, নিশ্চয়ই উত্তর পাবেন, কিন্তু সময় লাগবে। বারবার অনেকে অস্থির হয়ে গিয়ে বলছেন যে আর কতদিন অপেক্ষা করব, কিন্তু বাস্তবিক অর্থে একটু অপেক্ষা করতেই হয়। কারণ কি বিভিন্ন কাজের মধ্য থেকে ফুরসত বের করে উত্তর দিতে গেলে একটু সময় দেরি হচ্ছে, তার জন্য মাপ চেয়ে নিচ্ছি। একটু ধৈর্য ধরুন, সবকিছুরই উত্তর দেব, একটু সময় লাগবে। আসছি পরের মহাদশায়। এবারে আসি চন্দ্র, না বলেই ভালো, প্রত্যেকদিন চেঞ্জ হবে। আমি বললে কি করবো? আপনারা নাতাল চার্ট দেখবেন, নাতাল চার্টে দেখবেন চন্দ্রের মহাদশা, চন্দ্র কি কি ঘরকে সিগনিফাই করেছে। এই যে বিভিন্ন কম্বিনেশন গুলো বলে দিলাম যে 5, 8, 12, 2, 6, 11 অনেক কম্বিনেশন আমি ডিসকাস করেছি। এই কম্বিনেশন গুলোর উপরই ডিপেন্ড করছে আপনার ভাগ্য কেমন হবে। বা কারণ কি দেখুন, ওই একটা প্রেডিকশন হয় না যে অষ্টমে বসে রয়েছে তাহলে আপনার এই হবে, ও ফালতু কথাবার্তা। 8-এর সাথে একাদশ যখন যুক্ত হয়ে যায় তখন আপনি লাভ করছেন, 8-এর সাথে দ্বাদশ যুক্ত হলে আপনি ক্ষতি করছেন। তার মানে 8 কখনো হ্যাভক গেন। একটা কথা আছে যে যেখানে যত রিস্ক সেখানে তত গেনও থাকে। আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যান, ব্যাংকে রাখুন 3%, কোনো রিস্ক নেই। আপনি শেয়ার মার্কেটে যান, ব্যাংকে রাখুন, কালকে ডবল হয়ে যেতে পারে, আবার কালকে ফুটে হয়ে যেতে পারে। তো অ্যাস্ট্রোলজি কোনোটা সমাজের বাইরে নয়, সেখানেও সেই একই অঙ্ক। অষ্টমের সাথে যখন একাদশ যুক্ত হয়ে যাবে আপনি হ্যাভক গেন পাবেন, অষ্টমের সাথে যদি দ্বাদশ যুক্ত হয় তাহলে হ্যাভক লোকসান হবে। তো এই নিয়েই আমাদের চলতে হবে। তো যাই হোক, যেটা হচ্ছে যে চন্দ্র ওই দিনে রবির নক্ষত্রে অবস্থান করবেন এবং মকর লগ্ন থেকে যে যে ঘরগুলো সিগনিফাই হবে 1, 7, 8, 12। সুতরাং একদিনের প্রেডিকশন করার ক্ষেত্রে আমি বলবো এই দিনটা যাদের চন্দ্রের মহাদশা চলছে তারা বিভিন্ন সমস্যার মধ্যে দিনটা কাটাবেন এবং 8, 12 অর্থাৎ কিছু হানি হওয়ার যোগ রয়েছে। 1 রয়েছে অর্থাৎ দ্বিতীয়কে নেগেট করছে, কারণ আর্থিক হানিও থাকবে। এই দিনটা আপনারা যত কম বেশি ইনভেস্ট করতে যাবেন বা অন্য বেশি খুশি খাতার পেছনে যাবেন না, ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে 1 তারিখ। সুতরাং সাবধানে থাকবেন। যদি নাতাল চারটা মিলিয়ে নেবেন, সেখানেও যদি এই ধরনের কোনো কন্ডিশন থাকে তাহলে অবশ্যই সাবধানে থাকবেন, ঘরে থাকুন, সুরক্ষিত থাকুন। আসি পরের মহাদশাতে। মঙ্গল, মার্স, মঙ্গলের মহাদশা যাদের চলছে বা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে যে যে ঘরগুলো সিগনিফাই করে রাখা আছে 1, 2, 4, 7, 11, 1, 2, 4, 7, 11। দেখুন 4, 11 অর্থাৎ 4, 11 মানে স্থায়ী
কোনো সম্পদ গেন হবে, স্থায়ী সম্পদের ইনক্রিজ হবে। আবার 2-11 অর্থাৎ অস্থায়ী মানে লিকুইড যেটা ব্যাংক ব্যালেন্সের ডেভেলপ হবে। 2-7-11 অর্থাৎ যারা বিয়ে করার জন্য অপেক্ষা করেছিলেন অনেকদিন ধরে তাদের এই সময় বিয়ের সম্ভাবনা প্রবল হয়ে গেছে। কিন্তু এই ফলগুলো পাবেন মঙ্গল যে মুহূর্তে ডাইরেক্ট হবে সেই মুহূর্তেই কিন্তু আপনারা এই ফলগুলো সঠিকভাবে পেতে শুরু করবেন। 1-7-11-4-2 খুবই ভালো কন্ডিশন রয়েছে। মঙ্গলের জাতক যারা রয়েছেন তাদের এই সময়টা খুবই ভালো যাবে। গোচর সাথ দিয়েছে, কিন্তু ওই যে বললাম মঙ্গল রেট্রোগেটে আছে, ফলে হতে হচ্ছে না, বা যেটা আশা করেছিলেন ততটা হচ্ছে না, আটকে যাচ্ছে। এইগুলো সমস্ত কেটে যাবে মঙ্গল ডাইরেক্ট হয়ে গেলে। এই ফলগুলো আপনি পেতে শুরু করবেন, তাতে আশা করি ভালোই হবে। তবে নাতাল চার্টটা দেখে নেবেন, নাতাল চার্টে যদি সেই যোগগুলো থাকে তবেই হবে। আমি বিয়ের কথা বললাম, নাতাল চার্ট যদি সিগনিফাই করে তাহলে এখন আপনার অবশ্যই হবে, আর নাতাল চার্টে যদি না থাকে তাহলে কিন্তু হবে না। এটা মাথায় রাখবেন, যার জন্য নাতাল চার্টটা একটু মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে ঠিক এইভাবেই করুন। যাদের বুধের দশা চলছে, 1 তারিখ যাদের বুধের দশা, বুধ ফাস্ট মুভিং প্ল্যানেট, খুব বেশি দিন এই ফল স্থায়িত্ব পাবে না। ফলে আপনাদের নাতাল চার্ট বা জন্মের সময়ের কুষ্টি অবশ্যই দেখবেন বুধ কি কি সিগনিফাই করেছে, অর্থাৎ কোন কোন ঘরের ফল দেবে বলেছে, সেই ফল অনুসারে আপনি ফলাদেশ পাবেন। বাকি ট্রানজিটে 1 তারিখে যে জায়গায় থাকবে 2025-এর 1 জানুয়ারি, সেটা হলো মার্কারি। মার্কারি নিজের নক্ষত্রেই থাকছে সেদিন, সিগনিফাই করছে 6, 9 এবং 11কে, অর্থাৎ 6, 9, 11। এই 6, 9, 11তে দেখুন ভালোই হবে, কারণ কি 6-11 মানে গেন পাবেন, অর্থাৎ আপনার আশা পূরণের জন্য অপোনেন্ট থেকে আপনি পাবেন, অর্থাৎ আর্ন করবেন, ভালো থাকবেন। 6, 9, 11 অর্থাৎ আপনার জ্ঞানের বিকাশ ঘটবে, বা পৈতৃক প্রপার্টির ক্ষেত্রে আপনার আর্নিং বাড়বে। এবং যেহেতু 6-11 রয়েছে, অর্থাৎ রোগ মুক্তির ক্ষেত্রেও এখানে আপনার ভালো হবে। অর্থাৎ এই সময়টা আপনার কোনো মতে খারাপ বলবো না, তবে এটা স্থায়ী নয়, বেশি দিন নয়। কিন্তু আপনি নাতাল চার্টটা দেখে নেবেন, নাতালে দেখে নেবেন আপনার অর্থাৎ জন্মকুষ্ঠিতে কি কি ঘর সিগনিফাই রয়েছে, সেই মতোই আপনি রেজাল্ট পাবেন। যেহেতু মার্কারি ফাস্ট মুভিং প্ল্যানেট, সুতরাং ও খুব তাড়াতাড়ি ঘুরবে, ফল চেঞ্জ হতে থাকবে। গোচর দেখে জাজমেন্ট করা সম্ভব নয়, যদি না কোনো পার্টিকুলার ফ্যাক্ট আপনি আইডেন্টিফাই করেন যে আমার এটা কখন হবে, তখন এটা বলা যাবে। আদারওয়াইজ গোচর দেখে মার্কারিকে ধরা চারটিখানি কথা না, মুশকিল আছে, খুবই ফাস্ট মুভিং প্ল্যান। তো যার জন্য আপনারা দেখে নিন, নাতাল চার্ট দেখে নিন। 1 তারিখ এইরকমই শুরু হতে চলেছে, বাকিটা নাতাল চার্ট দেখে মিলিয়ে নিন। আসছি পরের বা অন্তিম মহাদশায়, শুক্র। বাকি সবগুলো বলা হয়ে গেছে। শুক্র, তো শুক্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছেন 1 তারিখে। এবারে কি কি সিগনিফাই করছেন? 2, 4, 5, 7, 10 এবং 11। 2, 4, 5, 7, 10, 11। তাহলে আমরা এখান থেকে কি কি পাচ্ছি? একাদশ আছে, দ্বাদশ নেই, তার মানে খুব ভালো সময় যাবে। অর্থাৎ একাদশের সাথে যুক্ত মানে 10-এর সাথে যুক্ত, অর্থাৎ রেপুটেশন থাকবে। কিভাবে রেপুটেশন থাকবে? দেখুন 2, 7, 11 অর্থাৎ এই আগের মতোই বলি, যে যাদের বৈবাহিক বিয়ের ব্যাপারে কথা চলছে, বা অনেকদিন ধরে চেষ্টা চলছে, বা ইচ্ছে রয়েছে, তাদের এই সময়টা কিন্তু বিয়ের জন্য খুবই ফ্রুটফুল, যেহেতু 2, 7 এবং 11-এর সাথে যুক্ত, সাথে পঞ্চমের সাথে যুক্ত, অর্থাৎ প্রেম বা ভালোবাসা বা মানে লাভ ম্যারেজের ক্ষেত্রে খুবই সম্ভাব্য সময় এটা। কিন্তু চতুর্থ ভাব থাকার জন্য মাঝে মধ্যে প্রেমে বিঘ্ন ঘটবে। যারা বিয়ে না করে শুধু প্রেম করছেন তাদের ক্ষেত্রে প্রেম ভাঙার একটা সম্ভাবনা থেকেই যায়, যেহেতু চতুর্থ হাউসও সিগনিফাই করছে। আবার 2, 4, 11 অর্থাৎ আর্থিক স্থাবর এবং অস্থাবর সমস্ত ধরনের সম্পত্তির বৃদ্ধির সম্ভাবনা প্রবল রয়েছে। দশম অর্থাৎ চাকরির ক্ষেত্রে রেপুটেশন বা সম্মান, এগুলো সবই থাকছে। কিন্তু যেহেতু শুক্র ফাস্ট মুভিং প্ল্যানেট, খুব বেশি দিন এই নক্ষত্রে অবস্থান করবেন না। মার্সের নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে যখনই তিনি রাহু নক্ষত্রে ঢুকবেন, এই ফলগুলো আবার চেঞ্জ হয়ে যাবে গোচরে। যার জন্য আবার এক্ষেত্রেও বলবো নাতাল চার্ট দেখুন, নাতাল চার্ট দেখে মিলিয়ে নিন যে আপনাদের কি সিগনিফাই করে রেখেছে, অর্থাৎ এই ভেনাস শুক্র কি সিগনিফাই করে রেখেছে নাতাল চার্টে, কোন কোন ঘরের ফল দেবে সেটা মিলিয়ে নিন। মিলিয়ে নিয়ে এটার সাথে কম্পেয়ার করুন, তাতে ভালো হবে। আর প্রত্যেক দিন গোচরে চেঞ্জ হতে থাকে, সুতরাং এটা পার্মানেন্ট কোনো সলিউশন নয়। পার্মানেন্ট সলিউশন হলো আপনার নাতাল চার্ট। নাতাল চার্ট দেখে কোন কোন হাউসকে সিগনিফাই করছে আপনারা দেখুন। যদি কোনো জায়গায় আটকায় যে এই ঘর হচ্ছে, কি ফল দেবে, নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার।
তাহলে এই গেল মকর লগ্নের আগামী 2025-এর শুরুয়াত। শেষ বলবো না, বা পুরো বছরের ফলও বলবো না, কারণ কি প্রত্যেকেই নক্ষত্র চেঞ্জ করবে, আর নক্ষত্র চেঞ্জ করার সঙ্গে সঙ্গে রেজাল্টও চেঞ্জ হতে থাকবে। সুতরাং আমরা চেষ্টা করব নক্ষত্র চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই রেজাল্টটা অগ্রিম যদি কিছু জানিয়ে দেওয়া যায়, তাতে কি হবে, আগামী দিনের পথ চলার ক্ষেত্রে খুবই সুবিধা হবে, এটুকু আমি অন্তত বিশ্বাস রাখি। কারণ কি যদি আমি জেনে যাই যে আমার ভাগ্যটা কালকে কেমন রাস্তায় যেতে চলেছে, তাহলে আমি তার পূর্বাভাস পেয়ে গেলে আমি স্টেপটা সেভাবেই নেব। আর আপনাদের এই প্রোগ্রাম কেমন লাগছে আপনারা জানাবেন। যদি ভালো লাগে নিশ্চয়ই বলবেন, খারাপ লাগলেও বলবেন, কারণ কি যেটাই বলুন না কেন সেটা আগামী দিনে রেকটিফিকেশনের জন্য খুবই জরুরি। ভালো থাকবেন, শুভরাত্রি।